ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না এ কেমন মাওলা, দয়ার মাওলা, চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না, সময় থাকতে মর্ম বুঝলি না, বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে সবসে রে তুই যেদিন যাবি কবর। যে লোক মারা গেছে আপনাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায়, পদ্মার ওপরে না তো, পদ্মার রাস্তার উপরে, পুরুষ না মহিলা, মহিলা মারা গেছে। তারও তো মনে আশা ছিল যে গোরস্থান মাদ্রাসায় মাহফিলে যাব অথবা শুনবো, এরকম আশা ছিল না? কথা বলেন, এটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে না আপনাদের জন্য, আমার জন্য হতে পারে কি পারে না? পারে না? বক্তার জন্য হতে পারে না? না পারে না? কয়েকদিন আগে আব্বা, হায় হায় রে, ওই টাঙ্গাইল এলাসিন মোড়ে প্রোগ্রাম, 10টায় আমি উঠতেছি, 10টা বাজে, তখন আমি উঠবো 9:45 দিকে মিজানুর রহমান সাহেব, অল্প বয়স 35 থেকে 40-এর মধ্যখানে, দেখলাম নামতেছে, নাইমে কেবল নুয়া জুতাটা একটু আটকাইতেছে, 20 মিনিট যাইতে পারে নাই, আমাকে আইসা বল হুজুর মাহফিল বন্ধ করে দেন। কি হয়েছে? হুজুর ওই যে দ্বিতীয় বক্তা ছিল উনি আর দুনিয়াতে নাই, হায়াতের জিন্দেগি। আব্দুল হালিম সাহেব বয়ান শেষ করে খুলনা যাবে, আল্লাহ কতটা সহজ না, তুই ভাঙ্গা পর্যন্ত আসতে পারবি না, তোকে অ্যাম্বুলেন্সে নেওয়া লাগবে। কি পারে কি পারে না? ভালো সুস্থ মানুষ বয়ান শুনতেছে, না জানি যায় দেখেন কার জন্য কাপড়ের কাপড় দোকানে আইসে হাজির হয়ে গেছে। এই জন্য বাবাজিরা, আজকে আমার জীবনের শেষ মাহফিল, আখিরি মোনাজাত পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ, নাকি না আগে যাইতে হবে? যাবেন কোথায়? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আল্লাহু আকবার ভাইরা আমার। এইবার বলে হুজুর আমি আমার ভারতে থাকবো না, আপনার সাথে আমি যাব। কয় আমার সাথে যেতে হইলে বাবা অনেক কিছু দরকার আছে। কয় না না, আমি আপনার সাথে যাব। বড় ছেলের কাছে যায় বলে, বাবাজি তোমার বাবা নাকি আমার সাথে বাংলাদেশে যাবে। কয় হুজুর আমি তো বলে দিছি বাংলাদেশ কেন, আপনার সাথে যদি আমার বাবা যেদিকে যাবে আমি সেই দিকে দিব। আল্লাহু আকবার ভাইরা আমার। হাবিবুর রহমান সাহেব বুঝায় শোনায় আসতেছে, কয় না না হুজুর কোনো বুঝে কাজ হবে না, কারণ আমার জীবনে যত দিন গেছে হুজুর এই 3টা দিনের মতন এত ভালো দিন কোনো দিন যায় না। সুন্দরভাবে গুছাইয়া বাবাজি আবার হাটাজারি মাদ্রাসায় নিয়ে আসার পর ওই ভাঙ্গা টিনের ঘর, পানি পড়ে, বর্ষার পানি পড়ে ঘরের ভিতরে। আল্লাহু আকবার। 2 পাগলায় হাবিবুর রহমান সাহেব নামাজ পড়ে, ওই পাগলাও নামাজ। হুজুর আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আমার বাড়িতে যাব। বলে কেন বাবা? কয় হুজুর আমার শরীরটা ভালো লাগে না। বুঝা গেছে, কারণ হায়াত লেখা হাতে তার, হায়াত লেখা হাতে তার, মওয়াত লেখা পায়, যার যেখানে মৃত্যু আছে সেখানে সে যায়। মরার আগে দেখবেন আল্লাহওয়ালা মানুষ যারা, মোমেন বান্দা যারা, তারা বুঝতে পারে। কি বুঝতে পারে? বাবাজি এই দুনিয়ায় থাকা যাবে না, এমন আজিব আজিব কাজ করে, এমন আজিব আজিব কথা বলে, যা সে ইন্তেকালের পরে তার কথা ওই মনে করে আর কাঁদে। আল্লাহু আকবার ভাইরা আমার। এইবারে হাবিবুর রহমান সাহেবের কাছে বলে, হুজুর আমাকে আপনি একটু বিদায় দেন, আমি একটু চলে যাব। কয় বাবা বড় আশা করে আসছিলাম, আর কয়দিন থাকো। কয় না হুজুর শরীরটা ভালো লাগে না। সুন্দরভাবে বেডিং গুছায় দিছে আল্লাহর বান্দা। এইবার বাবাজি আব্দুর রহমান সাহেব বেডিং নিয়ে রওনা দিবে, পকেটের ভিতরে হাত ঢুকায় দিছে। যুবক ভাইরা ভালো করে শুনেন, হাত ঢুকায় দিয়ে বলে, হুজুর আপনি যে বইটা পড়ছেন সকাল সন্ধ্যা আমি দেখলাম, হুজুর আপনি মনে কিছু করবেন না, আপনি আমার একটা বই কিনে দেন, আমার দ্বারে টাকা আছে। আল্লাহু আকবার। হাবিবুর রহমান সাহেব ডাক দিয়ে বলে, বাবাজি এটা বই না,
বই নেটা আল্লাহর কোরআন, এটা মাদ্রাসা, এখানে কিন্তু আল্লাহর কোরআন অনেক আছে, তোমার টাকা লাগবে না, সুন্দরভাবে যোগদান দিয়ে পেঁচায় কয় বাবাজি আল্লাহু আকবার, এইটা তোমাকে দিয়ে দিলাম, তুমি বাড়িতে যায় সব সময়ের জন্য একটা উঁচা জায়গায় রাখবা, নিচু জায়গায় রাখবা না। কি ভাই নাম কি বইটার? জোরে বলেন নাম কি? হাতে ধরি পায়ে পড়ি, এখনো সময় আছে, সময় আছে, সময় আছে, পারি না কথাটা বলিয়েন না, বেরেন তো আল্লাহ ভালো দিছে। ওরে বাবা রে বাবা, নিজের মার বা নানা বাড়ির সম্পত্তি, নিজের মার নানা বাড়ির সম্পত্তি, তাই এসে পড়সা, ডিবি পড়সা, মাঠ পড়সা, CSRS খতিয়ান দিয়া এলাকা থেকে লোকজন নিয়ে সেই জমি দখল করে খাইতে পারলা, আর 29 অক্ষর দিয়া একটু আল্লাহর কোরআনটা পড়তে পারলা না। কি নিয়ে কবরে রওনা দিছো বাবাজিরা? আল্লাহু আকবার ভাইরা আমার, মনোযোগ। এইবার বলে যে হুজুর তাহলে আমি যাই, সুন্দরভাবে গুছায়া দিছে। আব্দুর রহমান সাহেব বাড়িতে চলে আসছে, আইসা কয় বাবাজি তোমরা এখানে আসো, সব চলে আসছে, কয় এই যে এইটা আমাকে হাদিয়া দিছে, এই বইটা সব সময়ের জন্য উঁচা জায়গায় রাখবা। আল্লাহু আকবার ভাইরা আমার, এই বইটা নিয়ে উঁচা জায়গায় রাখছে, শরীরটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়তেছে। কয় বাবাজি ওই হুজুরে দেখতাম সকাল সন্ধ্যায় বইটা পড়ে, একটু নিয়ে আসো। ওই বাবার কাছে আইনে দিলে বাবায় হাত দিয়ে টানতো আর কানতো, ওরে মালিক এই মধুর বাণী কেন আগে পাইলাম না। কানতে 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 আল্লাহু আকবার, ভারতে ছিল হুজুরের সাথে 3 দিন, বাংলাদেশে ছিল 3 দিন, আবার ভারত যায় রয়েছে 3 দিন, মোট কয়দিন? জোরে বলেন কয়দিন? 9 দিন হয়ে গেছে আমার ভাইরা, আমার বাবাজিরা। এই 9 দিনের দিন 10 দিন রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মনোযোগ, অনেক বড় লম্বা ঘটনা, রিমোট দিয়া টান দিলাম। আল্লাহু আকবার ভাইরা আমার, যেই দেশে নামাজ নাই, নামাজ চিনে না, মসজিদ চিনে না, আজান চিনে না, ওই দেশে মানুষ মারা গেলে কি হবে? আরে বাবা, বাংলাদেশের যত বড় বড় বক্তা তো সব এখানে আসলো। কি বর্তমানে দেশে যাদের চাহিদা বেশি, যেমন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর গতকালকে ছিল। এরপরে আবার এই যে দেখেন আমাদের নজরুল ইসলাম কাসেমি সাহেব, যার বয়ান শোনার জন্য আপনারা কোথা থেকে আসছেন। তারপরে আজকে মাহফিলের প্রধান বক্তা জি, হ্যাঁ, তাকে দেখার জন্য, তার বয়ান শোনার জন্য বিভিন্ন জায়গার থেকে। সে তো বড় বক্তার হতে পারে না, আমার জানা মতো মনে হয় বাংলাদেশে আর নেই। কি আছে নাকি? এই মানের একজন বক্তা আসবে, আর আপনি আপনার বাড়ি পাশে, এই গোরস্থানের পাশে আপনি যাইয়া কম্বল মুড়া দিয়ে ঘুমায় থাকবেন, আপনি মাহফিলে আসবেন না। কালকে কবরে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে না, জানি তোর বাড়ির পাশে হাফিজুর রহমান আসছিল, তোর বাড়ির পাশে আব্দুল হালিম আসছিল, তুই কেন যাসনি? সেই জবাব দে। কিন্তু আব্বা এক ওয়াক্ত নামাজ না পড়ে যদি কবরে যাই, কথা মনে কা বুঝাইতে পারি নাই, এক ওয়াক্ত নামাজ না পড়ে যদি কবরে যাই, তা আল্লাহকে জিজ্ঞেস করবেনি? জোরে বলেন জিজ্ঞেস করবেন? আমি আব্দুল হালিম সাহেবের 15 বছরের রস করা আর আপনার 70 বছরের রস শোনা সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একদিনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ যদি এক পাল্লা রাখা হয়, কোন পাল্লাটা ভারী? একটু জোরে বলেন, কোন পাল্লাটা ভারী? আজকে দেখেন আল্লাহু আকবার, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই মাহফিলে আলেমের সংখ্যা বেশি না আম মানুষের সংখ্যা বেশি? একটু জোরে বলেন, আপনারা জোরে বলেন। তাহলে এইটা কাদের মজলিস? আলেমরা কারা? আলেমরা কারা? হ্যাঁ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস। কথা বুঝেন নাই? নবীদের ওয়ারিস হইল উলামা কিরাম। একটু ছোট্ট কথা মনে পড়ছে, শুনেন, এরপরে আমি আমার আয়াতের দিকে যাব, যতটুক সময় পাই ইনশাআল্লাহ। এই যে আল্লাহর নবী বিদায় ভাষণের সময় উলামা কিরাম এখানে আসছে, তো যখন শেষ বয়ান আল্লাহর নবী করতেছিলেন, তখন দেখে যে বয়ান করে আর আল্লাহর নবী মাঝে মাঝে কাঁদে, বয়ান করে কথা বলে আর মাঝে মাঝে কাঁদে। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বয়ান তো ব্যতিক্রম লাগতেছে, আজকে কথা তো ব্যতিক্রম লাগতেছে। আল্লাহর নবী কাঁদে আর বলে, সাহাবীরা হতে পারে এটা তোমাদের সামনে আমার জীবনের শেষ কথা। আল্লাহু আকবার।
এই কথা নবী শেষ করতে করতে ডান পাশ দিয়ে একজন সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি এইটা শেষ কথা হয়ে থাকে, যদি এইটা আপনার শেষ কথা হয়ে থাকে, তাহলে আপনি আমার একটু অনুমতি দেন, আমি একটু কথা বলবো। বলো সাহাবীরা, বলো তোমাদের সামনে আমার শেষ কথা। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলে হুজুর, আমার কথা হইল আপনার মতন বক্তা কথা বলে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন বক্তা কথা বলে, আপনার মতন পয়গম্বর কথা বলে, আপনার মজলিসে বসে আমরা আপনার আলোচনা শুনি, আমরা যেই পরিমাণ নেকি পাবো, আপনার উম্মতের জন্য আপনি কাঁদেন, যে উম্মতরা তো আপনারে দেখতে পারবে না, ওই উম্মতরা তো ওই পরিমাণ নেকি পাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, তোমার কথার উত্তর নাও, তুমি কি বলতে চাইছো আমি বুঝা গেছি, কিন্তু ওই সময় আমি নবী থাকবো না, আমার ওলামা কেরাম থাকবে। আল্লাহু আকবার। ওই সময় হক্কানি ওলামা কেরাম কথা বলবে, আমার উম্মতরা তাকায় তাকায় যদি আলোচনা শুনে, আমি নবীর মজলিসে বসলে যে পরিমাণ নেকি পাইছো, তার চাইতে কোনো অংশ আল্লাহ তাআলা তাদেরকে কম দিবে না। সুবহানাল্লাহ। বানোয়াট কোনো কথা না বাবাজির। ওলামা কেরাম হাজার হাজার ওলামা কেরাম জিজ্ঞেস করেন, কিন্তু আসলে কি আমরা ওলামা কেরামের সাথে ওইভাবে ব্যবহার করিনি? আপনারা ৫ শিবচর বন্দর করার মানুষ করতে পারবেন, খুলনার মানুষ করে না। ৩,০০০ টাকা বেতন, ৪,০০০ টাকা বেতন দেখছেননি পাওয়ার কি? মাসে ৫০টা টাকা দেয়, মসজিদে যায় গরম হয়ে যায়, ইমাম সাহেব ফ্যান মোছন না কয়দিন হইছে? কথা কয় না কা? মসজিদের ভিতরে বালি কেন? বেতন দেয় ৩,০০০। তাও যদি হিসাব করি, হিসাব করলে দেখা যায় যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বাকি। আপনাকে কথা বললে, আমার খুলনার কথা বলল, কথা বলেন না কেন? ৩ মাস বাকি, তারপরও বাবা ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০ টাকা বেতন দেন। যত ওলামা কেরাম আছে একটু তাকায় দেখেন বাবা, ৭০-৮০ কেজি নিচে একজনও আলেম নাই। আসেন বাবা বয়ানের পরে কে কুস্তি ধরবেন, আসেন হালিম সাহেব কুস্তি ধরবে, দেই কে পারে। এটা বুঝানোর জন্য না বাবা, যে অহংকার তাকে বাড়ির জন্য নয়। ওলামা কেরাম কারা? আল্লাহু আকবার। ভাইরা, এরা হইল নবীর ওয়ারিস, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন, ভালো ব্যবহার করতে হবে। এইবার বাম পাশ একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে বলে হুজুর আমি একটু কথা বলবো, অনুমতি দেন। ও সাহাবী, তোমাকে অনুমতি দিলাম। ডাক দিয়ে বলে হুজুর, আপনি হইলেন ইমামুল মুরসালিন, আপনি সকলের ইমাম, আপনার পিছে আমরা নামাজ আদায় করি, কেমন যেন মনে হইতেছে আল্লাহর কোরআনটা সরাসরি নাজিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন না, আপনার উম্মতরা থাকবে, আপনার পিছে নামাজ পড়া যেই পরিমাণ নেকি পাইছে হুজুর, ওই পরিমাণ নেকি তো তারা পাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলো সাহাবীরা রে, শোনো, আমি নবী থাকবো না, কিন্তু ওলামা কেরাম থাকবে। তাদের পিছনে যদি আমার উম্মতরা নামাজ আদায় করে, আমি নবীর পিছে নামাজ পড়ে যে পরিমাণ নেকি পাইছো, তার চাইতে আল্লাহ তাআলা তাদেরকে কোনো অংশে কম দিবে না। আল্লাহু আকবার। বাবাজিরা, পিছন দিয়ে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে হুজুর আমি একটু কথা বলবো, আমার একটু অনুমতি দেন। ও সাহাবী, তোমাকে অনুমতি দিলাম। আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়ে বলে হুজুর, আমাদের কত সৌভাগ্য, আপনার মতন একজন মানুষ, আপনার মতন একজন পয়গাম্বরের সাথে হুজুর আমরা মুসাহাবা করি। কি করি? মুসাহাবা বোঝেননি? হ্যাঁ, মুসাহাবা বোঝেননি বাবা? এই উলামা কেরামের সামনে আমার কথা বলা উচিত না, আপনারা সবাই জানেন। মুসাহাবা দেখছেন না আমাদের দেশে চলে, এত উলামা কেরাম, ঘরে ঘরে আলেম মাশাআল্লাহ। আপনাদের শিবচর, মাদারীপুর, ফরিদপুরে যত আলেম আছে, বাংলাদেশের অন্য কোনো জেলায় এত আলেম নাই। তারপরও মুসাহাবা করে, দেখেন হাতটা দিয়ে দিলে দইরাই 2 সেক্টে ঝাঁকি দিয়ে দেয়, কে আছে না? 2 সেক্টে ঝাঁকি দেয়। আবার তারাই মাসালা বানায় নিছে, হুজুর যত ঝাঁকি তত বলে। কি আপনারা শুনছেন না? যত ঝাঁকি তত নেকি। দইরা কিন্তু একটা ঝাঁকি দিয়ে ছাইড়ে দেয় না, কয়েকটা দিতে থাকে। তা আমি আব্দুল হালিম যদি দৈনিক 100 মানুষের সাথে মুসাহাবা করি, আর আমারও যদি 100 মানুষ একজনে 5টা করে ঝাঁকি দেয়, তাহলে কয়টা ঝাঁকি হবে? জোরে বলেন কয়টা? দৈনিক যদি আমার 500 হয়, এক সপ্তাহে তো আমার এখানে হাতের গিট সইরে যাবে, 2 বছর পর আমার প্যারালাইসিস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিভাবে দিতে হবে এটা উলামা কেরামের কাছে জানে। সালাম দেয় 40 বছর, 50 বছর, হুজুর সাই করি,
হ্যাঁ কি বলে উঁচা লাগবে না লাগবে থাক। হ্যাঁ সালাম আছে না আমাদের সমাজে বলেন আছে না সালাম দেখা হুজুর সাইকুম হ্যাঁ শুনছেন সালাম দিলে 90টা নেকি এজন্য সালাম দেখা সাইকুম আবার কিছু লোক আছে আসসালামু আলাইকুম একটা নেকি হবে নি 90টা নেকি হবে নি জোরে কোন ওলামা কেরামের কাছে শুনবেন ইমামকে মোহাব্বত করেন মাদ্রাসার হুজুরদেরকে মোহাব্বত করেন হাফেজ সাহেবদেরকে মোহাব্বত করেন তাদের কাছে জানেন যে হুজুর কিভাবে সালাম দিতে হবে কিভাবে মুসাহাবা করতে হবে আল্লাহু আকবার ওই সাহাবী ডাক দিয়ে বলে হুজুর আপনার সাথে মুসাহাবা করি কেমন যেন পরানটা জুড়ায় যা হুজুর কিন্তু আপনি থাকবেন না আপনার উম্মতরা থাকবে আমাদের মতন তো এই নিয়ামত আমাদের মতন তো এই নেকি তারা পাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমি নবী থাকবো না কিন্তু আমার উলামা কেরাম থাকবে তাদের সাথে যদি ওইভাবে মুসাহাবা করে আমার সাথে মুসাহাবা করলে যে পরিমাণ নেকি পাইছো তার চাইতে আল্লাহ তাআলা তাদেরকে কোনো অংশ কম দিবে না এজন্য আজকে পরানটা জুড়ে গেছে উলামা কেরামের মজলিস কথা বলেন ঠিকই না বাবাজিরা আবার খুব মনোযোগ আমার দিকে তাকান আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করছি শতকরা আমার মনে হচ্ছে 80 জনের উপরে মুখস্থ আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এর অর্থ কি আপনারা জানেন এর অর্থ কি আল্লাহ তাআলা নিজে বলে যে নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করছি এই কোরআনকে কে নাজিল করছে আল্লাহ নিজে বলে যে এই কোরআনকে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা নিজে নাজিল করছি বান্দা তুমি পড়ো আর না পড়ো এর হেফাজতের দায়িত্ব আমি কারো হাতে ছাইরা দিইনি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে গেছি কপাল পুইরা গেছে কপাল পুইরা গেছে সারা বাংলাদেশে বয়ান করি যদি বয়ানের ভিতরে জিজ্ঞেস করি কোরআন পড়তে পারেন কে কে মনে কয় 500 মানুষ থাকলে তার ভিতরে 50টা হাতও জাগে না কি করলেন জীবনটারে বরবাদ করে দিলেন কোরআনের কোনো দাম আপনার কাছে নেই কোরআনের কোনো মূল্য আপনার কাছে নেই আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই কোরআন আল্লাহু আকবার চক্ষু বন্ধ হয়ে গেলে কবরের ভাষা কি না আরবি না কবরে গেলে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর নেম আর আমি কব মাই নেম ইজ আব্দুল হালিম তা আপনি দি ছেলে আর যদি কেউ একটা মাদ্রাসা একটু পড়ান তা আপনি দি ইংলিশ মিডিয়ামে ছেলে ভর্তি করেন হুজুর এখন আরবি টারবি চল নাই এখন ডিজিটাল বাংলাদেশ ইংরেজি পড়াইতে হবে কথা বলেন ঠিকই না তো বোঝা গেল যে আপনার কবরে গেলে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর নেম খবরদার খবরদার পিঠের চামড়া থাকবে না আপনি কি মনে করছেন 3টে প্রশ্নের জবাব শিখে যাবেন মা রব্বু কমান দিনু কমান নাবিউকা কমপ্লিট এতটা সোজা না এতটা সোজা মনে করেন না ছেলে এখান থেকে ইটালি যাবে দুবাই যাবে আমেরিকা যাবে জার্মান যাবে জাপান যাবে বাংলাদেশ থেকে ভাষা শিখা যাইতে হয় না হইলে রোটে নামতে পারে না পিঠের চামড়া পুলিশ উঠাই দেয় কথা বলেন ঠিকই না আপনার কবরের ভাষা আরবি হাসরের ভাষা আরবি মিজানের ভাষা আরবি পলসুরাতের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি জাহান্নামের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি নবীর ভাষা আরবি যদি আমি না শিখে কবরে যাই তাহলে আমার কি চামড়া থাকবে না এখনো সময় আছে এখনো সময় আছে কোরআন শরীফ শিক্ষা করেন পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবা না তাহা ভাবো একবার 5 জনে পারে যাহা তুমিও পারিবা তাহা পারো কিনা পার করো যতন আবার একবার না পারিলে দেখো শতবার ইতিহাস বলার সময় নাই মনে রাখেন যে আল্লাহ নাজিল করছে আল্লাহ হেফাজত করবে কিভাবে করবে সেইটা আমি একটু আপনাকে বুঝাই দিব এখানে ওলামা কেরাম বলেন তো বাংলাদেশের ভিতরে আমাদের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোনটা আমাদের জানা মতো বলেন আপনারা বলেন হাটাজারি মাদ্রাসা আমি কিন্তু ইতিহাস আমি আমার বাবাজির এখানে বসা আছে ওলামা কেরাম এই পোস্টারে যাদের নাম দেখছেন এদের এলেম কালাম তো দূরের কথা পাও তো দূরের কথা জুতা তো দূরের কথা জুতার ধুলার নিচে যে ধুলা ও পরিমাণে লোমামা হয় আপনারা শুনছেন কিনা এই যে হাটাজারি মাদ্রাসা এই যে আপনাদের গোরস্থানে বন্দরখোলা মাদ্রাসা এই মাদ্রাসা 5 বছর আগে কি ছিল আমি দেখি নাই 5 বছর আগে যখন আসছি এখানে একটা টিনের ঘর ছিল না ভাঙ্গাচুরা টিনের ঘর কথা বলেন আর আল্লাহ তাআলা দেখেন এখন মনে হচ্ছে যে হাই হাই এ তো প্রায় জামিয়াতুস সুন্নাহর সেম সেম হয়ে যাচ্ছে কি কয় ঠিক না করার মালিক কে জোরে বলেন করার মালিক কে আল্লাহ কোন একদিন দেখবেন
দেখবেন ইনশাল্লাহ বড় মাদ্রাসা হয়ে গেছে, এলাকার লোকজনের মন ভালো, নেয়াত ভালো, যার কারণে আপনি দেখেন, আমি তো আজীব ব্যাপার যে এত বড় বড় মানের বক্তা সব খুঁজে নিয়ে এখানে আসে কিভাবে, আল্লাহই জানে। কি বলেন, ঠিক কিনা? কথা বুঝেন না? তো এই জন্য আল্লাহ আস্তে আস্তে কবুল করে, হেফাজত করে। দেখছেন, একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকায়, কোনো সময় শুনছেন কিনা আমি জানি না, এই ইতিহাস আপনারা জানেন কিনা আমি জানি না। আমি অল্প একটু সময় মুক্তাচার হিসেবে বলতে চাই যে আজকে দেখেন হাটাজারি মাদ্রাসায় যদি আমাদের দেশে কোনো আলেম কোনো মাদ্রাসায় ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, যদি বলা হয় যে বাবা আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন, আমি হাটাজারি মাদ্রাসায়, তাহলে কিন্তু তার ইন্টারভিউ কম হয়। কি কথা বুঝেন নাই? আরো যদি কপাল ভালো হয়, যদি দেওবন্দের হয়ে যায়, তাহলে তো মোটামুটি তার ইন্টারভিউ নিতেই ভয় পায়। এই হাটাজারি মাদ্রাসার ইতিহাস শুনেন। হাটাজারি মাদ্রাসার মোহতামিম সাহেব ছিলেন কি বলেন দি আপনারা? আম্মা শফি সাহেব তো এই যে ছিল এবং মারা গেছে। এর আগে একটা ছোট্ট একটা টিনের আমার কাছে ইতিহাস আছে, কেউ যদি জানতে চান তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে যাই। ছোট্ট একটা ভাঙ্গা ঘর ছিল, ছোট্ট একটা ভাঙ্গা ঘর, সেখানে এক মৌলবী ছিল যার নামটা হইল হাবিবুর রহমান। কি নাম কন্দি? একটু মনোযোগ জোরে বলেন, কি নাম? ইতিহাস বলার সময় নেই বাবাজিরা আমার। কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে, বান্দা তুই পড়ো আর না পড়ো, তুই পড়ো আর না পড়ো, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, হাটাজারি মাদ্রাসার দিকে তাকান, ছোট্ট একটা ভাঙ্গা টিনের ঘর ছিল, ওখানে এক পাগলা ছিল, তার নামটা হইল মৌলবী হাবিবুর রহমান। উনি ওইখানে বসে রাত্রি বাঁধা বন্দিগিরি করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, আর মোনাজাত করে বলতেন, আল্লাহ গো, আমি আমার নিজের অট্টালিকা আমি চাই না, ঘর বাড়ি আমি চাই না, আল্লাহ আমি একটা মাদ্রাসা করব, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও। কারণ মাদ্রাসা হয় বাগে জান্নাত, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিমায়ে মিসগুর সুহাদাস মে ইলমে দিলে তলাবা হয় বুলবুল। কথা বলেন, মাদ্রাসাকে কি মনে করছেন, ছাত্রদেরকে কি মনে করছেন বাবাজি? এই বন্দরখোলা গোরস্থানের পাশ দিয়া যাবে এমপি সাহেবের গাড়ি যাবে, মন্ত্রীর গাড়ি যাবে, উপজেলার চেয়ারম্যানের গাড়ি যাবে, কোনো রকমের কোনো ওয়াদা নেই, গেলে সব কবরাজাত মাফ হয়ে যাবে এমন কোনো ঘটনা নেই। আল্লাহু আকবার। এই বন্দরখোলা গোরস্থান মাদ্রাসা যদি একটা ছাত্র তোমার বাবার কবরের পাশ দিয়ে যদি চলে যায়, আর তোমার বাবার কবরে যদি আযাব হয়, আল্লাহ তাআলার পার ওই দুলার কারণে 40 দিন পর্যন্ত কবর আযাব বন্ধ করে দেয়। একটা বাচ্চা পড়াও আব্বা, একটা ছেলেরে পড়াও, একটা ছেলেরে আলেম বানাও, কামাই খাওয়ার জন্য নয়। আল্লাহু আকবার। আমি মারা গেলে আমাকে দাফন দিবে, আমি মারা গেলে আমার জানাজা নামাজ পড়াবে, আমি মারা গেলে আমার দেখে দেখে কবরে রাখবে। একটা ছেলে আলেম বানানো যায় না, হাফেজ বানানো যায় না? না খাইয়া মরে নেই, হুজুরা না খাইয়া মরে। প্রধানমন্ত্রীর বেতন কত? আমি আপনাকে আমার বাংলা অসমনকা বুঝেন না, বেতন কত? 20 লাখ। হ্যাঁ, আরে হিসাব ছাড়া না, যেটা আইনত সেইটা ধরেন। আমাদের এই মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব একটা বয়ান করছে, এখানে আরো বলে 2টি আছে, আরো 2টি আছে। তাই একটা আপনারা কি দেন এইটা হিসাব করে নিয়েন, আপনারা গরিব, আপনারা কি দেন এইটা হিসাব করে দিয়েন। এরপরে আবার আর একটা, এরপর আরো একটা, তাহলে কয় টাকা পাইতে পারে, মাসে কয় টাকা হইতে পারে। এরপর তো দিনে 2-1 জায়গা প্রোগ্রাম করছে। কথা বলেন ঠিকই না? আলেম হইলে আল্লাহ না খাওয়াইয়া রাখে কোনো দিন না ভাইরা। একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে কোরআনের হাফেজ বানান। আল্লাহ আমি দুনিয়ার কিচ্ছু চাই না বাবাজি, সারা বাংলাদেশে বয়ান করি, আপনাদের দোয়ার বরকতে যা জানি মানুষ টানে, কিন্তু আল্লাহু আকবার মনটা ভরে যায় বিভিন্ন জায়গায় গেলে, যে হুজুর আপনি ওইখানে বয়ান করছিলেন, ওইখান থেকে নামাজ ধরছি, আর কোনোদিন নামাজ কামাই দিনা হুজুর, ওইখানে আপনি দাড়ির কথা বলছিলেন, হুজুর এই যে দাড়ি রাখছি, আর কোনোদিন আমি দাড়িতে পোষ দিই না। মালিকরে ডাক দিয়ে বলি যে মালিক, এই একটা মানুষই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, এই একটা নামাজি আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই গত বছর রমজান মাসে 2 বাপ বেটা এক মসজিদে নামাজ পড়াইছি, তারাবি নামাজ। ছেলেও 10 রাকাত পড়াইছে, আমি নিজেও 10 রাকাত পড়াইছি। ছেলে যখন সামনে যা 10 রাকাত নামাজ পড়ায়, তখন সিজদা দিয়ে কান দিয়ে আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাওয়া পাওয়া নাই আল্লাহ, কারণ আমি মারা গেলে অন্য কোনো আলেম লাগবে না, আমি মারা গেলে অন্য কোনো হাফেজ লাগবে না, আমার সন্তানই আমাকে জানাজা নামাজ পড়াইতে পারবে। আর কিতাবের ভিতরে আছে, একটা সন্তান যদি জনম দুঃখিনী মা বাবার জানাজা নামাজ যদি পড়ায়, 4টা তাকবীরের ভিতরে একটা তাকবীর যখন আল্লাহু আকবার বলে দেয়, আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী
এই জন্য বাবাজিরা আমার হাতে ধরি পায়ে পড়ি, একটা ছেলেরে আলেম বানাও, আলেম বানাইতে পারো নাই, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে মোহাব্বত করো, মাদ্রাসাকে মোহাব্বত করো, মাদ্রাসা ছাত্রকে মোহাব্বত করো, মাদ্রাসার সোহবতে থাকো। তো হাবিবুর রহমান সাহেব ওইভাবে কানতেন আর বলতেন যে আল্লাহ আমি নিজের কোনো অট্টলিকার জন্য কোনো দোয়া করি না, আল্লাহ এখানে আমি একটা মাদ্রাসা করব, আল্লাহ তুমি আমার মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহু আকবার। ভাইরা আমার কেমন জানো হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে রয়েছে, স্বপ্নের মাধ্যমে দেখে হাবিবিরে তুই যদি মাদ্রাসা করতে চাও তাহলে তুমি দেওবন্দে যাও, ওখানের সিলেবাস অনুযায়ী তুমি মাদ্রাসা করবা। আল্লাহু আকবার। ভাইরা আমার অনেক বড় লম্বা ইতিহাস। কোরআনকে মোহাব্বত করলে কি হয়? আল্লাহ বলে বান্দা তুই কোরআন পড়ো আর না পড়ো, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিছি। কারণ কোরআনের সাথে যারা দুশ্মনী করছে আল্লাহ তাআলা কিন্তু জমিনের বুকে দেখায় দিছে, দেখায় নাই। আলেমের সাথে যে দুশ্মনী করছে আল্লাহ তাআলা জমিনের বুকে দেখায় দিছে। কোরআনের সাথে মাদ্রাসার সাথে মসজিদের সাথে যে দুশ্মনী করছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেখায় দিছে। কথা বলেন। আল্লাহ বলে আমি আল্লাহ ধরি তো ধরি না, বললে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। আলেমদের সাথে উলামা কিরামদের সাথে কোরআনের সাথে মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে ছাড় দিব না। দেখেন বাবাজিরা আমার খুব মনোযোগ আমার ভাইরা, হাবিবুর রহমান সাহেব রাত্রে স্বপ্ন দেখার পরে সকালবেলা গাঠুরি নিয়ে রওনা করছে, যায় দেওবন্দে যায়, বাড়ি তার হাটাজারি চট্টগ্রামে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার পর্দার মা বোনেরা যারা বয়ান শোনো রে মা, আল্লাহু আকবার। এলাকায় আসার পরে কয় হুজুর যেই বাড়িতে চাঁদা কালেকশনের জন্য যাই, কয় হালিম সাহেব আসেনি? কয় হ্যাঁ হালিম সাহেব আছে। আগে যদি 1 কেজি চাইল দিত, এইবার দেয় 2 কেজি চাইল। আল্লাহু আকবার। যারা আমার বয়ান শোনো মা, শরীয়তে তোদের পাও ধরা জায়েজ নাই রে মা, লম্বা সময় আমি পাবো না। যদি পাও ধরা জায়েজ থাকতো তাহলে তোর পাওটা ধইরা বইলা যাইতাম রে মা। আজকে থেকে 4টা আমল কর, এই 4টা আমল কইরা কবরে যা, তোরে 8টা জান্নাত দিয়া ডাকবে। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারো হুজুর 4টা আমল কি? 1 নম্বরে মা 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? জোরে বলেন। এ যুবক ভাইরা আয় 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 আয়, স্টেজে আয়, তোর পাওটা জড়ায় ধরবো। এদিকে স্টেজে আয় বাবাজি, বড় বক্তা হতে পারে। এই হাত দুইটা দিয়ে কয়েকবার আল্লাহ তাআলার ঘরের গিলাপ ধরছি, এত মানুষের ভিতরে তুই আয় আয় আয়, তোর পাওটা জড়ায় ধরবো রে আব্বা। আজকে থেকে জীবনের মনটা ঘুরাইয়া দে, আর বেনামাজি থাকিস না। কারণ নাফরমান হইয়া বেনামাজি হইয়া পরের হক নষ্ট কইরা কবরে যাস না রে বাবা। যত বড় লিডার হও না কেন, ওই কবরের এক কাছে কিনা যাও, সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। ওরে কবর বাড়ি ছোট বাড়ি অন্ধকার, দরজা নাই রে জানলা নাই রে, বন্ধ ঘর, কারবা বাড়ি কারবা ঘর, বাবা কারবা কি কবর মাঝি হবে তোমার বসতি। কি কত বড় লিডাররা ছিল না, অনেক নেতারা এখানে আছে না? কথা বলেন। যাদের ক্ষমতা যাদের পাওয়ার ছিল, আজকে যায় দেখেন কবরে কোন অবস্থায় আছে। আপনার আমার যাওয়া লাগবে না? কি নিয়ে কবরে রওনা দিছে? একটু মনোযোগ বাবাজিরা। আল্লাহু আকবার। সকালবেলা গাঠুরি নিয়ে রওনা করছে, যায় ভারতের উদ্দেশ্যে যাবে। মাত্র 3 দিনের ভিসা, 3 দিনের জন্য যাবে। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ওই বইটা পড়ার পরে আমার অনেক জ্ঞান হয়েছে। এখন ওখানেই ও ভারতে চলে গেল। একটা চিপা রাস্তা দিয়ে যাইতেছে মৌলভী হাবিবুর রহমান সাহেব। মনে বড় আশা যে আমি মাদ্রাসা করব। আল্লাহু আকবার ভাইরা রে,
যাইতে যাইতে ওপার পার হয়ে গেছে, রাস্তা দিয়ে যায়, অনেক দূর দিয়ে একটা আজানের আওয়াজ কানে আসে। যেই আজানের আওয়াজ কানে আসতেছে, এখন দেখে যে অনেক দূরে আজানের আওয়াজ। এইটা কিন্তু বাংলাদেশে না, কারণ আপনার বাড়ি যেখানে থাকুক না কেন, যেই চরের ভিতরে আপনি বাড়ি বানান না কেন, কমপক্ষে আজানের সময় 10 মসজিদের আজান আপনার বাড়ি দিয়ে শোনা যায়। কথা বলে 10 মসজিদের আজান আপনার বাড়ি থেকে শোনা যায়। এই জন্য বাবা যে আমি মাঝে মাঝে বলি, আমাদের বাংলাদেশের আয়তন ছোট হইতে পারে, 56,000 বর্গ কিলোমিটার হতে পারে, খোদার কসম ওপেন চ্যালেঞ্জ করে বললাম বাবাজিরা, এই বাংলার জমিনে যত মসজিদ পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত মসজিদ হয় না। বুইনা দেখেন, ডাটা কালেকশন কইরা দেখেন বাবা, এরকমের 19টা বাংলাদেশ মিলাইলে একটা ভারত, 32টা বাংলাদেশ মিলাইলে বাবা আমেরিকা, জাপান, জার্মান সব রাষ্ট্র বড়। ওই দেশে যারা থাকে আমাদের দেশে আসলে জিজ্ঞাসা করবেন যে একটা নামাজ পড়ার জন্য কত দূর যাইতে হয়, আর আমরা 5 মিনিটের ভিতরে 3টা মসজিদ পাই। কথা বলেন আল্লাহু আকবার। শুধু মসজিদ নয়, বাংলার জমিনে যত মাদ্রাসা পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত মাদ্রাসা নাই। এখান থেকে সূর্যনগর থেকে শুরু করে পদ্মা ব্রিজ পর্যন্ত 2 পাশে দেখবেন কত মাদ্রাসা আছে, শুধু মেইন রোডের পাশে যত মাদ্রাসা পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত মাদ্রাসা নাই। বাংলার জমিনে যত নামাজি লোক পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত নামাজি নাই। কথা বলেন ঠিক না? বাংলার জমিনে যত কোরআনের হাফেজ পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত কোরআনের হাফেজ নাই। বাংলার জমিনে যত আলেম পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত আলেম নাই। বাংলার জমিনে যত আল্লাহর ওলি পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত আল্লাহর ওলি নাই। কথা বলেন বাংলার জমিনে যত চোর পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত চোরও নাই। কি কষ্ট নিছেননি? আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন বাবাজি। কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এখন হাবিবুর রহমান সাহেব রাস্তা দিয়ে যায়, অনেক দূর দিয়ে আজানের আওয়াজ কানে আসছে। হাঁটতে 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 যায় দেখে একজন মুরব্বী বসা, যায় সালাম দিছে, কয় ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তরে বুঝতে পারছে যে এই লোক মুসলমান। জিজ্ঞেস করছে আপনার নাম কি? কয় আমার নাম আব্দুর রহমান। কয় মসজিদ কই? বলে মসজিদ কি জিনিস আমি জানি না। কয় যেখানে নামাজ পড়ে। কয় নামাজ কি জিনিস আমি জানি না। কয় ওই যে আজান দেখো, আজান কি আমি বুঝি না। আল্লাহু আকবার। হাবিবুর রহমান সাহেব মালিক ডাক দিয়া বলে, মালিক রে তুমি আমার এই রাস্তার ভিতরে ঢুকাইছো রে আল্লাহ। এই রাস্তার মানুষ নামাজ কি জানে না, এই রাস্তার মানুষ মসজিদ কি আল্লাহ জানে না। দাওয়াত দেওয়া শুরু করছে। কয় বাবাজি তোমার কি কোনো সন্তান আসেনি? বাড়ি কোথায়? বলে আমার বাড়িটা ওই যে দেখা যায়, আমার 3টা ছেলে আছে। কয় 3টা ছেলের নাম বলো। বড় ছেলের নাম বলছে জয়নুল আবদিন। কি নাম? জোরে বলেন। যেইভাবে লেখা আছে সেইভাবে বলি বাবা, কোরআনকে মোহাব্বত করো। কোরআন যারা পড়তে পারে তাদেরকে মোহাব্বত করো, কি লাভ হবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার হাবিবুর রহমান সাহেব বাড়ির সামনে যে সালাম দিছে, বাড়ির থেকে বড় ছেলে চলে আসছে জয়নুল আবদিন। আসার পর কয় বাবাজি তোমার নাম কি? কয় জয়নুল আবদিন। ইনি তোমার কি হয়? কয় ইনি আমার বাবা। মনে কিছু করবা না বাবাজি, আমি 3টা দিন একটু ভারতে থাকবো, দেওবন্দ মাদ্রাসায় যাব, তোমার বাবার একটু আমার সাথে দেওয়া যাবে নি? কয় হুজুর আমার বাবার কোনো কাজ না। হে যুবক বাবাজিরা, আমার নওজোয়ান ভাইরা, একটু ভালো কইরা শোনো, কোরআনকে মোহাব্বত করলে কি হয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বলে আমি 3টা দিন একটু ভারতে থাকবো, আমার সাথে দেওয়া যাবে না? বলে হুজুর দেওয়া যাবে। আল্লাহু আকবার। বাবাজি গাটুরি গুছায় দিছে, যান আব্বু আপনি হুজুরের সাথে যান। 3 দিনে 14 ওয়াক্ত নামাজ আদায় করছে। আদায় করার পর মাগরিবের নামাজের পরে আব্দুর রহমানের সাথে মুসাফা করে আর বলে বাবাজি আমার সময় শেষ, এখন আমার বাংলাদেশে যেতে হবে। আল্লাহু আকবার। আব্দুর রহমান কান্দা বলে হুজুর আপনি বাংলাদেশে যান আর যেখানে যান এটা আমি বুঝি না, আমি যতদিন বেঁচে থাকবো আপনার সোহবতে আমি থাকবো। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না, এ কেমন মাওলা, দয়ার মাওলা, চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না, সময় থাকিতে সমর মর্ম বুঝলি না, বুঝবি রে মন, বুঝবি রে
সব ছেড়ে তুই যেদিনে যাবি কবরে। যে লোক মারা গেছে আপনাদের এলাকার, পার্শ্ববর্তী এলাকার, পদ্মার ওপরে না তো, পদ্মার রাস্তার ওপরে, পুরুষ না মহিলা? মহিলা মারা গেছে। তারও তো মনে আশা ছিল যে গোরস্থান মাদ্রাসায় মাহফিলে যাব অথবা শুনবো, এরকম আশা ছিল না? কথা বলেন, এটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে না? আপনাদের জন্য, আমার জন্য হতে পারে কি পারে না? পারে না? বক্তার জন্য হতে পারে না? না পারে না? কয়েকদিন আগে আব্বা, হায় হায় রে, ওই টাঙ্গাইল এলাসিন মোড়ে প্রোগ্রাম, 10টায় আমি উঠতেছি, 10টা বাজে, তখন আমি উঠবো। 9:45 দিকে মিজানুর রহমান সাহেব, অল্প বয়স, 35 থেকে 40-এর মধ্যখানে, দেখলাম নামতেছে, নাইমে কেবল নুয়া জুতাটা একটু আটকাইতেছে। 20 মিনিট যাইতে পারে নাই, আমাকে আইসা বল, হুজুর মাহফিল বন্ধ করে দেন। কি হয়েছে? হুজুর ওই যে দ্বিতীয় বক্তা ছিল উনি আর দুনিয়াতে নাই। হায়াতের জিন্দেগি আব্দুল হালিম সাহেব বয়ান শেষ করে খুলনা যাবে, আল্লাহ কতটা সহজ না, তুই ভাঙ্গা পর্যন্ত আসতে পারবি না, তোকে অ্যাম্বুলেন্সে নেওয়া লাগবে। কি পারে কি পারে না? ভালো সুস্থ মানুষ বয়ান শুনতেছে, না জানি যায় দেখেন কার জন্য কাপড়ের কাপড় দোকানে আইসে হাজির হয়ে গেছে। এই জন্য বাবাজিরা, আজকে আমার জীবনের শেষ মাহফিল, আখিরি মোনাজাত পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ? নাকি না আগে যাইতে হবে? যাবেন কোথায়? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আল্লাহু আকবার ভাইরা আমার। এইবার বলে, হুজুর আমি আমার ভারতে থাকবো না, আপনার সাথে আমি যাব। কয় আমার সাথে যেতে হইলে বাবা অনেক কিছু দরকার আছে। কয় না না, আমি আপনার সাথে যাব। বড় ছেলের কাছে যায় বলে, বাবাজি তোমার বাবা নাকি আমার সাথে বাংলাদেশে যাবে। কয় হুজুর আমি তো বলে দিছি বাংলাদেশ কেন, আপনার সাথে যদি আমার বাবা যেদিকে যাবে আমি সেই দিকে দিব। আল্লাহু আকবার ভাইরা আমার। হাবিবুর রহমান সাহেব বুঝায় শোনায় আসতেছে, কয় না না হুজুর, কোনো বুঝে কাজ হবে না, কারণ আমার জীবনে যত দিন গেছে হুজুর, এই 3টা দিনের মতো এত ভালো দিন কোনো দিন যায় না। সুন্দরভাবে গুছাইয়া বাবাজি আবার হাটাজারি মাদ্রাসায় নিয়ে আসার পর ওই ভাঙ্গা টিনের ঘর, পানি পড়ে, বর্ষার পানি পড়ে ঘরের ভিতরে। আল্লাহু আকবার। 2 পাগলায় হাবিবুর রহমান সাহেব নামাজ পড়ে, ওই পাগলাও নামাজ। হুজুর আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আমার বাড়িতে যাব। বলে কেন বাবা? কয় হুজুর আমার শরীরটা ভালো লাগে না। বুঝে গেছে, কারণ হায়াত লেখা হাতে তার, হায়াত লেখা হাতে তার, মওয়াত লেখা পায়, যার যেখানে মৃত্যু আছে সেখানে সে যায়। মরার আগে দেখবেন আল্লাহওয়ালা মানুষ যারা, মোমেন বান্দা যারা, তারা বুঝতে পারে। কি বুঝতে পারে? বাবাজি এই দুনিয়ায় থাকা যাবে না, এমন আজিব আজিব কাজ করে, এমন আজিব আজিব কথা বলে, যা সে ইন্তেকালের পরে তার কথা ওই মনে করে আর কাঁদে। আল্লাহু আকবার ভাইরা আমার। এইবারে হাবিবুর রহমান সাহেবের কাছে বলে, হুজুর আমাকে আপনি একটু বিদায় দেন, আমি একটু চলে যাব। কয় বাবা বড় আশা করে আসছিলাম, আর কয়দিন থাকো? কয় না হুজুর শরীরটা ভালো লাগে না। সুন্দরভাবে বেডিং গুছায় দিছে আল্লাহর বান্দা। এইবার বাবাজি আব্দুর রহমান সাহেব বেডিং নিয়ে রওনা দিবে, পকেটের ভিতরে হাত ঢুকায় দিছে। যুবক ভাইরা ভালো করে শুনেন, হাত ঢুকায় দিয়ে বলে, হুজুর আপনি যে বইটা পড়ছেন সকাল সন্ধ্যা আমি দেখলাম, হুজুর আপনি মনে কিছু করবেন না, আপনি আমার একটা বই কিনে দেন, আমার দ্বারে টাকা আছে। আল্লাহু আকবার। হাবিবুর রহমান সাহেব ডাক দিয়ে বলে, বাবাজি এটা বই না, বই না, এটা আল্লাহর কোরআন, এটা মাদ্রাসা, এখানে কিন্তু আল্লাহর কোরআন অনেক আছে, তোমার টাকা লাগবে না। সুন্দরভাবে যোগদান দিয়ে পেঁচায় কয়, বাবাজি আল্লাহু আকবার, এইটা তোমাকে দিয়ে দিলাম, তুমি বাড়িতে যায় সব সময়ের জন্য একটা উঁচা জায়গায় রাখবা, নিচু জায়গায় রাখবা না। কি ভাই নাম কি বইটার? জোরে বলেন নাম কি? হাতে ধরি পায়ে পড়ি, এখনো সময় আছে, সময় আছে, সময় আছে। পারি না কথাটা বলিয়েন না, বেরেন তো আল্লাহ ভালো দিছে। ওরে বাবা রে বাবা, নিজের মার নানা বাড়ির সম্পত্তি, নিজের মার নানা বাড়ির সম্পত্তি, তাই এসে পড়সা, ডিবি পড়সা, মার্চ পড়সা, সিএসআরএস খতিয়ান দিয়া
এলাকা থেকে লোকজন নিয়ে সেই জমি দখল করে খাইতে পারলা, আর 29 অক্ষর দিয়া একটু আল্লাহর কোরআনটা পড়তে পারলা না। কি নিয়ে কবরে রওনা দিছো বাবাজিরা? আল্লাহু আকবার ভাইরা আমার, মনোযোগ। এইবার বলে যে হুজুর তাহলে আমি যাই। সুন্দরভাবে গুছায়া দিছে। আব্দুর রহমান সাহেব বাড়িতে চলে আসছে। আইসা কয় বাবাজি তোমরা এখানে আসো। সব চলে আসছে, কয় এই যে এইটা আমাকে হাদিয়া দিছে, এই বইটা সব সময়ের জন্য উঁচা জায়গায় রাখবা। আল্লাহু আকবার ভাইরা আমার, এই বইটা নিয়ে উঁচা জায়গায় রাখছে। শরীরটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়তেছে। কয় বাবাজি ওই হুজুরে দেখতাম সকাল সন্ধ্যায় বইটা পড়ে, একটু নিয়ে আসো। ওই বাবার কাছে আইনে দিলে বাবায় হাত দিয়ে টানতো আর কানতো, ওরে মালিক এই মধুর বাণী কেন আগে পাইলাম না। কানতে 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 আল্লাহু আকবার। ভারতে ছিল হুজুরের সাথে 3 দিন, বাংলাদেশে ছিল 3 দিন, আবার ভারত যায় রয়েছে 3 দিন। মোট কয়দিন? জোরে বলেন কয়দিন? 9 দিন হয়ে গেছে আমার ভাইরা, আমার বাবাজিরা। এই 9 দিনের দিন 10 দিন রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মনোযোগ, অনেক বড় লম্বা ঘটনা, রিমোট দিয়া টান দিলাম। আল্লাহু আকবার ভাইরা আমার, যেই দেশে নামাজ নাই, নামাজ চিনে না, মসজিদ চিনে না, আজান চিনে না, ওই দেশে মানুষ মারা গেলে কি হবে? ওই দেশে মানুষ মারা গেলে বাবা গোসলের ব্যবস্থা আসেনি, জানাজার ব্যবস্থা জানেনি। সেদিন থেকে আমি বুঝলাম যে আল্লাহ বলা হইয়া মারা গেলে, মুমিন হইয়া মারা গেলে, আল্লাহু আকবার ভাইরা আমার, যেই লোকটা, যেই মহিলা, যে আমার মা বোন মারা গেছে, নিশ্চয়ই একটু খোঁজ নিয়ে দেখবেন আগামীকালকে লোকটা নামাজি ছিল না। হয় এত মানুষের জানাজা তার তকদিরে হয় না। আগামীকালকে দেখবেন বাবাজিরা। এই জন্য বলি আল্লাহু আকবার, মুমিন হইয়া মারা যাও, নামাজ দিয়ে মারা যাও, নবীর সুন্নাত নিয়ে মারা যাও। তোমার মৃত্যুর খবর মাইকে এলান করা লাগবে না, অটো দিয়ে মাহিন্দ্র দিয়ে সারা জায়গায় তোমার এলান করা লাগবে না। তোমার ওই জানাজা নামাজে রহমতের ফেরেশতারা হাজির হইয়া যাবে। গোসলের লোকের অভাব হবে না, একজনের জায়গায় 5 জন চলে আসবে। আর নাফরমান হইয়া, বেনামাজি হইয়া, নবীর সুন্নাত নিয়ে যদি না তুমি কবরে যাও, মারা যাও বাবা, যেই ব্যক্তি গোসল করায় সময় মতন কল দিয়ে দেখবা বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না।